তো আপনারা মাঝে মাঝে লক্ষ্য করছেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু দাম কষাকষি হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু দুইজন দেখতে পাচ্ছেন। না, আরো বাড়িতে হবে। আপনি কত চাচ্ছেন? আমি 20,000 চাচ্ছি। 20,000। আপনি কত বলছেন? 16,000 বলছি ভাই। 16,000। আপনি আর কি বেশি পারেন? না ভাই, পারি না। না ভাই, যদি সামঞ্জস্য হলে বিক্রি হয়ে যাবে কিন্তু এটা। যাক ভাই, সাইড থেকে নাও একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু বাড়ান ভাই। না ভাই, নাও না, বাড়াইতে হবে। আর পারছে না ভাই। কত হলে বিক্রি করবেন? দিয়ে দেন। আমি লাস্ট মনে করেন যে একদম 19 হইলে দিয়ে দেবো। 19। না, আমি বলছি চলবে না, চলবে না। আসেন। তো সুপ্রিয় দর্শক, আমার সাথেই থাকুন, আপনাদেরকে পুরো মার্কেটটা দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। সেই মুহূর্তে আমি রয়েছি পাবনা জেলার বিখ্যাত কাশীনাথপুরের ছাগল হাটে। আর এখানে আসার উদ্দেশ্য হলো, প্রিয় দর্শক, আপনারা জানেন যে আর মাত্র ঈদ উল আজহার অর্থাৎ কোরবানির ঈদের 4টা দিন বাকি রয়েছে। আর এই দিন উপলক্ষে আমি এসেছি আপনাদেরকে কাশীনাথপুরের বিখ্যাত ছাগল হাটটি দেখানোর জন্য। আপনারা জানেন যে এই হাটটি বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটি ছাগলের হাট। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি পুরা ছাগলের হাটটি দেখানোর চেষ্টা করছি। আমার সাথেই থাকুন। আমি একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি। আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসছেন কোথা থেকে? আসছে আহমদপুর থেকে। আহমদপুর থেকে। আসলে ছাগল হাটের যে অবস্থা, প্রচুর ছাগল আমরা দেখতে পাচ্ছি। তো আপনিও তো ছাগল বিক্রেতা, তাই না? জি। তো যেমনটা দাম দর আশা করছেন ক্রেতারা, সেরকম কি বলছে? না, মানে আপনার আসলে দাম কম নাকি? আসলে দাম কম। আচ্ছা আচ্ছা, সুব্রত আসলে আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে পুরো মার্কেট দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি ছাগল। তো আমি পুরো মার্কেট আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো মার্কেট দেখানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশাল বিশাল কিন্তু ছাগল আমরা লক্ষ্য করছি। কালো এবং অনেক খয়েরি রঙের, এছাড়া লাল রঙের ছাগল কিন্তু আপনারা লক্ষ্য করছেন। যে অবস্থা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতার যে ঢল নেমেছে কাশীনাথপুর ঈদের মার্কেটে। সো আসলে আপনারা সুপ্রিয় দর্শক না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আরো একটি বড় ছাগল আপনারা লক্ষ্য করছেন। আসসালামু আলাইকুম। আঙ্কেল আসছেন কোথা থেকে? মাসুন্দে কাজীপাড়া। সে তো অনেক দূর থেকে আসলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আসলে কুরবানি ঈদকে সামনে রেখে আপনি যেমনটা, আপনার খাসিটা তো অনেক বড় দেখছি। এই খাসিটার বয়স কেমন হবে এবং দাম দর কেমন আশা করছেন আপনি? এখন কত দাম হবে, কত আল্লাহ মাপাবে সেটা বলতে পারছি তো না। যেমনটা আশা করছেন তেমনটা কি ক্রেতারা সেরকম বলছে? না, আপনি দাম কত চাচ্ছেন? একদম কত হবে? আমি 32 চাচ্ছি। একদম কত? 32 চাচ্ছি। ধন্যবাদ। যাই হোক, খাসিটার ওজন কিরকম হবে? ওজন 32 কেজি হতে পারে। সুপ্রিয় দর্শক, আমার সাথেই থাকুন। আমি আপনাদেরকে আরো ছাগল কিন্তু আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে। অনেক বিশাল একটি ছাগলের হাট। রং বেরঙের কিন্তু ছাগল আপনারা লক্ষ্য করছেন, প্রিয় দর্শক মণ্ডলী। আমরা এই মুহূর্তে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দাম কষাকষি লক্ষ্য করলাম। তো একদম কত হবে আঙ্কেল? দেন 17 দেন। একদম? এটা কি একদম? একদম একদম 17? কম নেই? না, কম নাই। আসছেন কোথা থেকে? নান্দেরা। নান্দিয়ারা। ছাগলটার বয়স কেমন হবে? 1 বছর পার হয়েছে।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি ছাগল কিন্তু আপনারা লক্ষ্য করছেন, অনেক বড় বড় ছাগলও কিন্তু পাশাপাশি রয়েছে। আমি আপনাদেরকে পুরো মার্কেটটা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু একটি বিশাল আকারের একটি ছাগল আপনারা লক্ষ্য করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসছেন কোথা থেকে? আমার গ্রাম নান্দিয়ারা। নান্দিয়ারা থেকে। এত বড় একটি ছাগল আসলে পালতে একটু কষ্টকর, এছাড়া সময়ের ব্যাপার, শ্রম দিতে হয় নাকি? জি জি। তো যেমনটা শ্রম দিয়েছেন তেমনটা আসলে বেচা বিক্রির ক্ষেত্রে তেমনটা কি আশা করছেন? না, বাজার ভালো না। বাজার ভালো না। তো ছাগলটার বয়স কেমন হবে? 1.5 বছর। এই ছাগলটার একদম কত বলেন? মনে করেন 40 হলে আমরা 40,000 হলে আপনি ছেড়ে দিবেন ছাগলটা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন 40,000 একটি ছাগলের দাম, এর কমে তিনি কিন্তু বিক্রি করবেন না। সো আমি আপনাদেরকে পুরা মার্কেট আরো বড় বড় ছাগল দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু এক সুন্দর একটি ভাইয়ের কাছে কিন্তু সুন্দর দুইটা ছাগল আপনারা লক্ষ্য করছেন, বিশাল আকৃতির কিন্তু দুইটা ছাগল। ভাই জানা আসছেন কোথা থেকে? সৈয়দপুর। সৈয়দপুর থেকে। জি। তো ছাগলটা আসলে দুইটা ছাগল পালতে যে শ্রমটা লেগেছে আসলে অনেকটা পরিশ্রম হয়েছে না? অবশ্যই। যেমনটা দাম আশা করছেন তেমনটা কি হচ্ছে? না, এখনো দামাদারি হয় নাই। এখনো হয়নি, কেবলমাত্র আসছেন। জি। তো একদম দুইটা ছাগল কত হলে আপনি বিক্রি করবেন? আমি দাম চাচ্ছি 80,000। দুইটা 80,000 হলে আপনি বিক্রি করবেন? দাম চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, দাম চাওয়ার মধ্যে তার মানে কম আছে নাকি? কম তো আছে, এক দামে তো আর কিনা বেচা হয় না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে ভাইয়ের হয়তো প্রফেশনাল একজন বিক্রেতা, কেননা এক দামে বিক্রি হয় না সেটা তিনি কিন্তু উল্লেখ করেছেন। তো বিশাল আকৃতির দুইটা ছাগল আপনারা লক্ষ্য করছেন। তো যে অবস্থা ঈদের মার্কেটের, আরো একটি বিশাল আকৃতির ছাগল আপনারা দেখতে পাচ্ছেন। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু দাম কষাকষি আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দাম কষাকষি হচ্ছে। ভাইজান, আপনি একটু কথা বলতে যাচ্ছি। আসলে যেমনটা বিক্রেতাদের সাথে কথা বলে লক্ষ্য করলাম যে তারা নাকি আশানুরূপ দাম পাচ্ছে না আর কি। আপনি তো ক্রেতা, তাই না? হ্যাঁ, অনেক দাম তো খাসি বকরির। আপনার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে পাচ্ছেন যে ক্রেতা যারা কিনতে এসেছে তারা কিন্তু বলছে অনেক দাম, চড়া মূল্যে কিন্তু দামটা হচ্ছে, কিন্তু বিক্রেতাদের কাছে কিন্তু আপনারা জানতে পারলেন যে দাম খুবই কম। সো আপনার মনে হচ্ছে দাম আসলে বেশি নাকি? বেশি দাম, বেশি। ধন্যবাদ আপনাকে, আমার সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী। রং বেরঙের অনেক সুন্দর সুন্দর খাসি আপনারা লক্ষ্য করছেন। ইতিমধ্যে কিন্তু খাসির পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ভেড়া, দুইটা ভেড়া। এছাড়া এই মুহূর্তে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সত্যি মিস করবেন, এত বড় বড় একটি খাসি তারা নিয়ে এসেছে। আসলে ভাইজান আসছেন কোথা থেকে? এইখানেই বাসা ভাই। তো এই খাসিটা আপনার দেখানোর চেষ্টা করো। এই খাসিটার বয়স কেমন হবে? 2-2.5 বছর। 2 থেকে 2.5 বছর। তো এই খাসিটা আসলে লালন পালন করতে একটু কষ্ট হয়েছে নাকি? কষ্টই তো ভাই, এগুলো তো বাচ্চার মতোই লালন পালন করে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খাসি। তো এই খাসিটার আসলে আপনি দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 40-42। কত হলে, একদম কত হলে বিক্রি করবেন? 34-35 হলে বিক্রি করে দেবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন যে বিক্রেতা তার দাম চাইবেই, ক্রেতা যারা রয়েছে তাদের কিন্তু অবশ্যই দাম দর করেই তারা বিক্রি কেনা বেচা করবে। তো আমার সাথেই থাকুন। আসলে যে পরিবেশ আপনারা লক্ষ্য করছেন, বিশাল বিশাল কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যি অবিশ্বাস্য কিন্তু একটি মুহূর্ত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল খাসি, অর্থাৎ বিশাল বিশাল ছাগল কিন্তু আপনারা লক্ষ্য করছেন। ভাই আসছেন কোথা থেকে? চিনাখাড়া থেকে। চিনাখাড়া, অনেক দূর। তো ঈদকে সামনে রেখে যেমনটা আশা করছেন, দর দাম সবকিছু কি ঠিক আছে? না। আপনারা কি মনে করছেন যে দাম কম না বেশি? আগেকার চেয়ে কম। যেমনটা আশা করছেন তার থেকে কম? হ্যাঁ। তো আমি একজন ক্রেতা তো না ভাই, ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি আপনাদের সামনাসামনি।
ক্রেতা ভাই কি বলছে, আসলে দাম কেমনটা মনে করছেন আপনারা? আমাকে কম হলে পরে ভালো হয়, কম হলে অবশ্যই ভালো হয়, তো আসলে বেশি মনে হচ্ছে না? বেশি হচ্ছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে যারা ক্রেতা তারা কিন্তু বলছে যে দাম বেশি, এবং যারা বিক্রেতা তারা বলছে দাম কম, এটাই স্বাভাবিক। তো একটি অবশ্যই সামঞ্জস্য পূর্ণ যখন হবে অবশ্যই বেচা বিক্রি হবে। তো আমি আপনাদেরকে আরো অনেক বিশাল বিশাল খাসি দেখানোর চেষ্টা করছি। মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন অনেক বিশাল খাসি। আঙ্কেল আসছেন কোথা থেকে? কাশীনাথপুরে। অনেক বড় বড় দুইটা খাসি, এরা কি সমবয়সের একই সাথে হয়েছিল নাকি? এক বাতেরই দুইটা। আচ্ছা আচ্ছা, তো কেমনটা আশা করছেন, যে যেমনটা আশা করছেন তেমনটা কি দাম বলছে ক্রেতারা? না, সেরকম দাম হচ্ছে না, দাম কম মনে হচ্ছে। কম হচ্ছে। তো একদম কত হলে এটা বিক্রি করবেন? একদমই একদম বলতে হবে কিন্তু, মানে 70-72 দাম হচ্ছে। মাঠ ফাঁকা যাবে না কিন্তু, একদম বলতে হবে। বলেন কত হলে এই খাসির দুধ আপনি বিক্রি করবেন? 80 হলে বিক্রি হবে। 80 হলে বিক্রি করবেন। তো এই দুইটা আসলে ওজন কেমন হবে একটু জানতে চাই। ওজন মন দুইটা হবে। দুইটা 2 মণ জি, না এক একটা 2 মণ? না, দুইটা দুইটা 2 মণ হবে। সুবিধা আসলে আমার সাথেই থাকুন। অনেক সুন্দর সুন্দর কিন্তু রং বেরঙের খাসি আপনারা লক্ষ্য করছেন। আপনাদেরকে পুরো মার্কেটটা আমি দেখানোর চেষ্টা করব। আসলে আপনারা আগেই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, পাবনা জেলার মধ্যে কিন্তু একটি অন্যতম বড় কিন্তু ছাগলের হাট এই কাশীনাথপুরের ছাগলের হাট আপনারা লক্ষ্য করছেন। সুব্রত আসলে ইতিমধ্যেই কিন্তু অনেক বিশাল বিশাল দুইটা কিন্তু খাসি আপনারা লক্ষ্য করছেন। ভাইজান আসছেন কোথা থেকে? আমাদের বাড়ি কাশীনাথপুরে। কোথা থেকে? সোনাতলা গ্রাম। তো যে অবস্থা দেখছি আপনার খাসি দুইটার, অনেক বিশাল আকৃতির দুইটা খাসি, এই খাসি লালন পালন করতে অবশ্যই তো কষ্ট হয়েছে নাকি? অবশ্যই ভাই, কষ্ট তো হয়েছে। তো যে শ্রমটা দিয়েছেন সেই শ্রম অনুযায়ী দাম দর কি ক্রেতারা যারা কিনতে এসেছে তারা কি ঠিক বলছে? ভাই তার তো অনেক বাজার নিম, বাজারটা অনেক নিম, জি অনেক কম। কম। তো যেমনটা আশা করছেন দুইটা খাসি একদম কত হলে আপনি বিক্রি করবেন? ভাই ওইটাকে একদম বলা যায়, মনে করেন যে এখন একদম বলতে হবে। একদম 90,000 টাকা হলে বিক্রি করবো। দুইটা বিক্রি করে দিবেন? জি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম যে যে অবস্থা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বিশাল আকৃতির দুইটা খাসি, পাশাপাশি আরো একটি কালো খাসি আপনারা লক্ষ্য করছেন। তো আমার সাথেই থাকুন। তো আপনারা মাঝে মাঝে লক্ষ্য করছেন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু দাম কষাকষি হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু দুইজন দেখতে পাচ্ছেন। না, আরো বাড়িতে হবে। আপনি কত চাচ্ছেন? আমি 20,000 চাচ্ছি। 20,000। আপনি কত বলছেন? 16,000 বলছি ভাই। 16,000। আপনি আর কি বেশি পারেন? না ভাই, পারি না। না ভাই, যদি সামঞ্জস্য হলে বিক্রি হয়ে যাবে কিন্তু এটা। যাক ভাই, সাইড থেকে নাও একটু। হ্যাঁ, কি কইস? একটু বাড়ান ভাই। না ভাই, না না, বাড়াইতে হবে। আর পারছে না ভাই, কত হলে বিক্রি করবেন? দিয়ে দেন। আমি লাস্ট মনে করেন যে একদম 19 হইলে দিয়ে দেবো। 19 না, আমি বলছি চলবে না, চলবে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার সাথেই থাকুন, আপনাদেরকে পুরো মার্কেটটা দেখানোর চেষ্টা করছি। আসলে যে অবস্থা আগেই বলে নিয়েছি, চলাফেরা করা খুব কষ্টকর হয়ে গেছে। আরো একটি বড় বিশাল আকৃতির ছাগল আপনারা লক্ষ্য করছেন। ভাইজান আসছেন কোথা থেকে? সুধরপুরা। অনেক বিশাল একটি ছাগল আমরা লক্ষ্য করছি, খাসি। সো ভাই, ছাগলটার বয়স কেমন হবে? 17 মাস। মাত্র 17 মাসে এত বড় একটি বিশাল আকৃতির খাসি আপনারা লক্ষ্য করছেন। তো ভাই, যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম অনুযায়ী খাসের দাম কি ঠিক আছে? না ভাই নাই, দাম কি কম হচ্ছে? অনেক কম। তো সুব্রত আসলে আপনারা জানতে পারলেন যে এই খাসিটা আসলে ওজন কেমন হবে? 80 কেজি লাইফ ওয়েট। তো সুব্রত আসলে একটি 2 মণ ওজনের কিন্তু খাসি এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন। 2 মণ ওজন হবে এই খাসিটার, আপনারা জানতে পারলেন। সো একদম কত হলে এই খাসিটা আপনি বিক্রি করবেন? 48,000 হলে বিক্রি করে দিবেন। হ্যাঁ। তো সুব্রত আসলে আমরা জানতে পারলাম যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দাম কষাকষি হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কিন্তু খাসি। আরো একটি বিশাল খাসি কিন্তু লক্ষ্য করছেন, দাম কষাকষি হচ্ছে। ভাই আসেন আসেন কোথা থেকে ভাইজান? কথা বলা যাবে কি ভাইজান? কার এই খাসিটা কার? আসছেন কোথা থেকে? কোরিয়াল থেকে। আর খাসিটা একদম কত হলে বিক্রি করবেন? ওটা কি আর বলা যায় ভাই, ওটা ফিক্স নালিকার বলা যায়। বিক্রি তো করবেন, হ্যাঁ হ্যাঁ ঠকা যাবে না কিন্তু। একদম বলেন কত হলে বিক্রি করবেন? 35 35 হলে দিয়ে দিবেন। হ্যাঁ, ধন্যবাদ। এই খাসিটা আসলে বয়স কিরকম? সোয়া 2 বছর 2.5 বছর। ওজন কেমন হবে? সেটা বলতে পারবো না, কৃষক বলে আমরা ওইভাবে তো আর। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন যে 35,000 হলে বিক্রি করে দিবেন তো একদম। ধন্যবাদ। ভাই আপনি সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে অবস্থা আমরা লক্ষ্য করছি, এই অবস্থার মধ্যে কিন্তু আসলে পুরো মার্কেট দেখানো আমার পক্ষে একটু কষ্টকর হয়ে গিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন যে অনেক বিশাল একটি মার্কেট কিন্তু এই কাশীনাথপুরের ছাগলের হাট। তাছাড়া আপনারা জানেন যে আগামী 17 তারিখে কিন্তু কোরবানির ঈদকে সামনে রেখে এরকম হাজার হাজার ক্রেতা এবং বিক্রেতার ঢল নেমেছে এই কাশীনাথপুর বাজারের মধ্যে, আপনারা লক্ষ্য করছেন। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আসলে ভিতরে প্রবেশ করার মতো পরিবেশ নেই, দেখতে পাচ্ছেন। সো আমি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক।